বাঙ্গা গলা যতটুক আল্লাহ তৌফিক দেন। 2 নম্বর, রসুল বলে যদি ইলমে দিন তালাশ করার জন্য কোনো মানুষ ঘর থেকে বাহির হয়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাহির হয়, বাসা পর্যন্ত যায়, পরিপূর্ণ রাস্তাটা আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা ছাত্রদের পায়ের নিচে নূরের ডানা বিছায় দেয়। খুশি হন নাই? তাহলে আমরা বুঝতে পারি রসুলের হাদিস। বলেন তো রসুলের হাদিস সত্য না মিথ্যা? বুঝেন নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, রসুলের হাদিস মিথ্যা না সত্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, মিথ্যা না সত্য? রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা আমার, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শোনো, যদি ইলমে দিন তালাশ করার জন্য কোন ছাত্রটা ঘর থেকে বাইর হয়, মাদ্রাসা পর্যন্ত যায়, দিন শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত যায়, ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবার বাহির হয়, বাসা পর্যন্ত যায়, আমার আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ওই তালিবুল ইলমটার পায়ের নিচে তাদের নূরের ডানা বিছায় দেয়। হে যুবক ভাই, কেমনে তোমাদেরকে বুঝাই? শুনো, আমাদের বুজুর্গদের মধ্য থেকে একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ঘটনাটা লেখছেন, এবং যার মুখ থেকে শুনছি আমাদের সিলেটের শাইখে ফজলুর রহমান খান সাহেব দামাত বারকাতুম আলিয়া বানিয়াচঙ্গী হুজুরের মুখ থেকে সরাসরি শুনছি, তোমাদেরকে শোনাই। আল্লাহর ওলিটা বলে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন উস্তাদ হাদিসের দরসের মাঝে বৈশা বৈশা ছাত্রদেরকে পড়াইতেছে। বাবারা শুনো, রাহমাতুল লিল আলামিন বলে, যদি কোনো ছাত্র ভাষা থেকে বাহির হয়, মাদ্রাসা পর্যন্ত আসে, আবার মাদ্রাসা থেকে বাহির হয়, ভাষা পর্যন্ত যায়, মাঝখানে যেই জায়গাগুলি আছে পরিপূর্ণ জায়গাটা আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তারা তাদের নূরের ডানা ছাত্রদের পায়ের নিচে বিছায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? একজন তালিবুল ইলম হাদিস পড়নে ওয়ালা ছাত্র ভাই দাঁড়ায় ডাক দিয়ে কয়, উস্তাদ বেয়াদবি মনে করবেন না, বেয়াদবি মূলক প্রশ্ন করতেছি না, আল্লাহর ওলি গো, রসুল বলছে সন্দেহ নাই 100% সত্য, 100% সত্য, রসুলের কথায় কোনো সন্দেহ নাই। ও আল্লাহর ওলি, এরপর আমার মন চায় নূরের তৈরি ডানা কেমনে বিচার, ফেরেশতাদের পরশ কেমনে বিচার, ফেরেশতাদের ডানাগুলি কেমনে আমরা তালিবুল ইলমদের পায়ের নিচে বিছায় দেয়, যদি সচক্ষে দেখতে পারতাম আমার ঈমান আরো বাইরে যাইতো। ভাই ছাত্রটা আরেকটু দেন তো, ভিতরে বাড়ান তো, অল্প একটু করে। মাদ্রাসার ছাত্রটা বলতেছে, আল্লাহর ওলি, আমি বেয়াদবি মূলক প্রশ্ন করি নাই, রসুলের হাদিস সন্দেহ নাই 100% সত্য, এরপরও মনের তামান্না কেমনে নূরের ডানা বিছায় দেখতে মন চায়। আপনারা জানেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমরা মারা যাওয়ার পরে, মাটির সাথে মিশে যাওয়ার পরে তুমি জীবিত করতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। আমরা মাটির সাথে মিশে যাব, পচে যাব, গলে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, এরপরও তুমি আল্লাহ আমাদেরকে জীবিত কইরা সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার সামনে আমাদেরকে দাঁড় করাতে পারবা, প্রত্যাবর্তন করাইতে পারবা। আল্লাহ সন্দেহ নাই, আমার মন চায় কেমনে তুমি দাঁড় করাইবা, মৃতটারে জীবিত করবা, যদি দুনিয়ায় দেখাইতা আমার ঈমান আরো বাইরে যাইতো। আল্লাহ তাআলা তখন বলছেন, পয়গম্বর তোমার কি বিশ্বাস নাই? আল্লাহ বিশ্বাস করে 100% সন্দেহ নাই, কিন্তু আমার মনের ঈমান বাড়ানোর জন্য দেখতে মন চায়। তালিবুল ইলমটা উস্তাদের ডাক দিয়ে কয়, উস্তাদ আমার মন চায়
কিভাবে নূরের তৈরি ফেরেশতারা ডানা বিছায় দেখতে মন চা। রাসূল বলছে সন্দেহ নাই। আল্লাহর ওলিটার মনটা ভেঙে গেল, বাড়ি হয়ে গেল। কিতাবটারে বন্ধ করিয়া বলে, যাও আজকের জন্য ছুটি দেয়া দিলাম। সব তালিবুল ইলমরা বাসায় নিজ নিজ কর্মস্থানে চলে গেল। আল্লাহর ওলিটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন শিক্ষক। সারাটা রাত এশারের নামাজটা আদায় করিয়া যায় নামাজের সেজদায় পড়ে কাঁদছে। বলেন তো, বান্দার চোখের পানি যদি চোখ বায়া বায়া বাহির হয়, আমার আল্লাহ দেখে কি দেখে না? প্রত্যেকটা বান্দার চোখের দিকে আমার আল্লাহ তাকায় দেখে। আল্লাহ বলে, গোলাম, গুনাহ মাফের জন্য কখন এক ফোঁটা চোখের পানি তুই তোর চোখ দিয়া বাহির কইরা লাইবি? বান্দারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তওবার নিয়তে যদি এক ফোঁটা চোখের পানি বাহির খরচ, তোর চোখের পানিটা নাকের ডগায় যাওয়ার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর ওলিটা সারা রাত ঘুমায় নাই। আমাদের সেই বানিয়ে সঙ্গীত আহমদ বরকাতুম আলিয়া আমাদেরকে শোনা। আল্লাহর ওলিটা সারা রাত সেজদায় পড়ে পড়ে খাচ্ছে। আল্লাহর শুধু একটাই বলছে, আল্লাহ তোমার নবীর হাদিস সত্য, সন্দেহ নাই। ও মালিক, আমার ছাত্রটা অবিশ্বাস করে নাই, তার ঈমান আরো বাড়ার জন্য, হাদিসটার প্রতি তার ইয়াকিন বিশ্বাস বাড়ার জন্য দেখতে মন চাইছে। আল্লাহ, আমার তো দেখানোর কোনো সামর্থ্য নাই। মালিক, দরখাস্ত রাখলাম, তুমি তোমার নবীর হাদিসটারে বাস্তবায়িত করে দাও। বলেন তো, একজন আলিমের কান্না কি আল্লাহ শুনে না? একজন শাইখুল হাদিসের কান্নার চোখের পানির দাম কি নাই? এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, একজন আলিম তো দূরের কথা, একজন একটা পশু পাখির চোখের পানিরও বড় দাম আছে। একজন সাধারণ মানুষের চোখের পানিরও দাম আছে। যদি আমরা ওলামায়ে কেরাম চিনি না, তাদের মর্যাদা দিতে আমরা জানি না, যদি জানতাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস রে জেলখানায় বসাইতো না, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কুরআনের পাখিটারে জেলখানায় মারতো না, আল্লামা বাবু নগরীরে জেলখানায় নিয়ারি মান দিয়া পাগলি পঙ্গ করে ছাড়তো না, বড় বড় ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বসাইতো না। কেন ফসাদ? বলে যারা জুলুম করছে ওরা আসলে ওনাদের চিনে নাই, চিনছে সময় আড়ায়া। আল্লাহর ওলিটা চোখের পানি সারা রাত পালায়। আল্লাহ তাআলা তার বান্দার চোখের পানিটা কবুল করে নিছে। ফজরের নামাজটা আদায় করে আল্লাহর ওলি দোয়া কইরা মাদ্রাসার দরসে বসে গেছে। মাদ্রাসার ছাত্রটা বলে, পৃথিবীর মানুষেরা শোনো, ফজরের নামাজটা আদায় করিয়া হাদিসের কিতাবগুলি কাদের মাঝে লইয়া প্রস্তুত হলাম, ঘর থেকে বাহির হব, মাদ্রাসায় যাব। শুধুমাত্র সবেমাত্র ডান পাটা বাহির করব দরজার বাহিরে, লক্ষ্য করে দেখি দরজার বাহিরে জমিন নাই, জমিন নাই, কে যেন একটা বিছানা বিছায়া রাখছে। কথা বুঝতেছেন আপনারা? ছাত্রটা বলে, পৃথিবীর মানুষেরা, আমি আমার পা বাহির করলাম, দেখি পায়ের নিচে মাটি নাই। আমি ভয় পেয়ে গেলাম, বিছানা কোথায় থেকে আসলো, মাটি কই? আমার কে যেন দৃশ্য থেকে ঢাক দিয়ে খায়। এ তালিবুল ইলম ভাই, অসুবিধা নাই, পা বাড়াও, পা বাড়াও, ভয় পেও না।
আমরা অন্য কিছু না, আমরা আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা। রাসূলের হাদিসটা যে সত্য, এই হাদিসটা বাস্তবায়িত করার জন্য তোমার চোখে আমাদের ডানা বিছায়া দিছে, তোমার চোখে আমাদের ডানাটারে প্রকাশ করে দিছে, বাসায় দিছে। এ তালিবুল ইলম ভাই, ভয় পায় না, আমাদের ডানার উপর দিয়া হাঁটতে হাঁটতে মাদ্রাসায় চলে যাও। তালিবুল ইলম ভাইটা বলে, আমি আস্তে আস্তে করে মাদ্রাসায় চললাম, মাদ্রাসার ভিতরে পা রাখলাম, দেখি এখন জমিন দেখা যায়। দরসের সামনে গিয়ে দেখি আল্লাহর ওলিটা মাথা ধরে নিচ দিকে রাইখা কাঁদে। ডাক দিয়া বললাম, আল্লাহর ওলি, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, মাথা বসাও, মাথা বসাও। আপনি মনে হয় সারা রাত ঘুমান নাই, আল্লাহ তাআলা আপনার দোয়াটারে কবুল করে নিছে। রাসূলের হাদিস সত্য, আগে যতটুকু বিশ্বাস করছিলাম তার চাইতে এখন আরো বেশি বিশ্বাস করি। জানুনি, বাসা থেকে মাদ্রাসা পর্যন্ত আসলাম, কে যেন আমার পায়ের নিচে লাল গালিচা বিছায়া বিছায়া আমার মাদ্রাসা পর্যন্ত আনছে। বলেন তো, এই যে পঞ্চগ্রাম বদলপুর ইসলামিয়া হক্কানি হাফিজিয়া মাদ্রাসা হওয়াতে এলাকাবাসী খুশি না বেজার? আমি যে আয়াতগুলি পড়ছিলাম, সময় কম, শুনেন ঘটনাটা আপনাদেরকে সংক্ষেপ আকারে শোনাই। আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে কয়েকজন কাফির মুশরিকের আয়েশা প্রশ্ন করে, ও পয়গম্বর, বলো তো রূহ কি জিনিস? পয়গম্বর বলে, আগামীকাল বলবো। বলো তো দুনিয়া কে সফর করেছে, সারা দুনিয়া? রাসূল বলে, আগামীকাল বলবো। বলো তো আসহাবে কাহফ বা আসহাবে রাকিম, এই ঘটনাটা আপনি নবীর জামানা থেকে প্রায় 5 থেকে 700 বছর আগে ঘটেছিল, ওই ঘটনাটা আমাদেরকে শোনাও। বলেন তো রহমাতুল লিল আলামিন কি তার জামানা থেকে 700 বছর আগে দুনিয়ায় ছিল? বলতেছে আজ থেকে 700-800 বছর আগের ঘটনা শোনাও। রাসূল বলে, যাও, আগামী কালকে বলবো। আল্লাহ তাআলা রাসূলের একটু স্লিপ কাটায়া দিছে, ইনশাআল্লাহ বলাই নাই। একে একে 15 দিন চলে গেল। 15 দিন চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, কয়, জিবরাইল যাও, আমার বন্ধুরে মক্কার কাফির মুশরিকেরা উপহাস করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, উনি নাকি আসল নবী না। যাও জিবরাইল, যাও, আমার নবী যে সত্য নবী, সত্য নবীর কাছে সূরা কাহফ পরিপূর্ণ সূরাটা লইয়া যাও। জিবরাইল আয়েশা পয়গম্বরকে বলে, পয়গম্বর, আপনি তো আসহাবে কাহফ বা আসহাবে রাকিমের ঘটনা জানতে চাইছেন, আপনি তো তাদেরকে আসহাবে কাহফের ঘটনাটা জানাইতে চাইছেন। ও পয়গম্বর, শুনো, আল্লাহ তাআলা জানায় দেয়, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর, আমি আল্লাহ আপনার কাছে একটা সত্য সত্য ঘটনা শুনাইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, আপনারা আমি সত্য একটা কিচ্ছা শুনাইতেছি, ঘটনা শুনাইতেছি। বলেন তো আল্লাহর কালামে যা আছে মিথ্যা না সত্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর কালামে যা আছে মিথ্যা না সত্য? কোন সন্দেহ আছে আমাদের? আল্লাহ কয়, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ কয়, সত্য ঘটনা কইতেছি। কুরআন তো এমনি সত্য, এরপর আল্লাহ কয় সত্য ঘটনা গুনা শুনাইতেছি। এর মানে হলো, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আমার দুস্থ দুনিয়াতে আসার আগের যে 500-700 বছর আগে ঘটনা তোমরা জানতে চাইছো, আমি আল্লাহ পরিপূর্ণ সত্য সত্য ঘটনাটা আমার দুস্থর কাছে পাঠাইয়া দিলাম। এ যুবক ভাই শুনো, এই দিরাই এলাকার, সুনামগঞ্জ এলাকার, পঞ্চগ্রাম এলাকার সব যুবকরা যদি ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, কোন বাতিল এলাকায় ঢোকার কোন শক্তি নাই।
ইসলামের পক্ষে যদি সব যুবকরা ঐক্যবদ্ধ হয়, কোন বাতিল মাথা উঁচু করে দাঁড়ানোর মতন শক্তি নাই। বলেন না, কোন বাতিল মাথা উঁচু দিয়া দাঁড়ানো সম্ভব না। দেখছেন আপনারা ওই যে 5 আগস্টের ইতিহাস, সব বাংলাদেশের যুবকরা যখন সামনে আগায় গেছে, সব যুবকরা যখন ওলামায়ে কেরামের নেতৃত্বে সামনে আগায় গেছে, স্বৈরাচারের মতন জালিম গোষ্ঠী পালাইবার পথ পর্যন্ত পাইছে না। ইতিহাস সাক্ষীর যুবক ভাই, সব যুবকরা যদি ঐক্যবদ্ধ হইয়া নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারো, বাংলার জমিনে কোনো কাদিয়ানি থাকবে না, কোন সাদিয়ানি বাংলার জমিনে থাকবে না। কেন থাকে সাদিয়ানি, কেন থাকে কাদিয়ানি, কেন থাকে লাল বাবা, কালা বাবা, দলা বাবা, কুত্তা বাবা, বিলাই বাবা, শেয়াল বাবা, কেন থাকে? যুবকরা এখনো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য আওয়াজ তুলে নাই। যেই দিন সব যুবকরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, আল্লাহর কসম বাংলার জমিন থেকে প্রথমত সাদিয়ানি নামক সন্ত্রাস বিতাড়িত হবে। যতদিন ঐক্যবদ্ধ হবেন না, মায়ের খাওয়া লাগবে। আল্লাহ তাআলা জানালেন পয়গম্বর আসহাবে কাহফের ঘটনাটা শুনো। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা জানালেন পয়গম্বর, ঘটনা ঘটছিল কয়েকটা যুবকের মাধ্যমে। এই যুবকগুলির অন্তরে আমি আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত দিছিলাম। আমি আল্লাহ তাআলা এই যুবকগুলির অন্তরের ভিতরে ঈমান নামক দৌলত দিয়েছিলাম। শুধু দিছিলাম তাই না, ঈমানটা তাদের সিনায় যেন মজবুত থাকে, এই জন্য আমি আল্লাহ রহমত দিয়েছিলাম। কি ঘটনা? বলে একজন বাদশা আছেন যার নাম দাকিয়ানুস। আপনি নবীর জামানা থেকে আনুমানিক 700 বছর আগের ঘটনা। ওই দাকিয়ানুস মাটি দিয়ে একটা পুতুল বানাইতো, পুতুল একটা ভগবান বানাইয়া সারা দেশের মানুষগুলিরে কইতে, হে আমার দেশের মানুষেরা, এই যে দেখো ভগবান নিয়ে আসছি, ভগবান রে সেজদা দিবা, এক আল্লাহরে সেজদা দেওয়া দরকার নাই। এই ভগবানের নাম বেশি বেশি জপবা, ভগবান রে সেজদা দিবা। যদি কেউ ভগবান রে সেজদা না দেও, তাহলে তারে ফাঁসির কাস্টে ঝুলাবো, তাহলে তারে মৃত্যুদণ্ড দিব, তাহলে তারে দেশ ছাড়া করবো। যেমন আপনারা কয়েক বছর আগে দেখছেন বাংলার জমিনে যখন একটা জালিম শাসক ছিল, সেও হঠাৎ করে একদিন একটা খুতবা আইনা আমাদের খতিবদের হাতে দিছে। ওই খুতবাটা আমরা বানাইছি ফাউন্ডেশনের পক্ষ থেকে বানাইছি। এই খুতবাটা আমার আব্বার নাম দিছি। আব্বার নাম কইলে বাংলাদেশও চাকরি করতে পারবা, আব্বার নাম কইতে না চাকরি সরাইমু, ফাঁসির কাস্টেও ঝুলাইমু। ঠিক এই স্বৈরাচার আর ওই নবী দুনিয়াতে আসার আগের 700 বছর আগের জালিম আর বাংলাদেশের যে জালিম বিদায় নিস, দুটা একই সূত্রের গাথা। ও সামনে আনেওয়ালা ক্ষমতাওয়ালারা শুনো, যেই দল এই সামনে ক্ষমতাইবা, আইসে যদি ওলামায়ে কেরামদের মাইনাস করো, মসজিদ মাদ্রাসা মাইনাস করো, আইসায় যদি ইসলামরে মাইনাস করো, আইসায় যদি নিজের স্বামীর নাম শুরু করো, নিজের বাবার নাম শুরু করো, নিজের দল কুদ্দায় ঢুকাই দিতে চাও, মেহরাবের ভিতরে যদি নিজেদের নেতৃত্ব ঢুকাইতে চাও, যাই না রাইকো 16 বছর তাইকা যেমন ক্ষমতায় রাখতে পারছে না, 1600 বছর পরে হইলো তোমাদেরকেও এইভাবে ইসলামপন্থী যুবকরা ঐক্যবদ্ধ হইয়া বাংলার জমিন থেকে জুতা ভিড়া করে বাহির করবে। কারণ কোন জালিম পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে পারে নাই, অদূর ভবিষ্যতেও কোন জালিম বাংলার ইতিহাসে থাকতে, বাংলা শুধু না পৃথিবীর কোন জমিনে টিকে থাকতে পারবেন। বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? দাকিয়ানুস যখন একটা মূর্তি বানায় সারা দেশ বলছে সেজদা করো, আল্লাহ কয় আমি আল্লাহ কয়েকটা যুবকের অন্তরের ভিতরে ঈমান দিয়া দিলাম। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় 7 জন যুবকের অন্তরে আল্লাহ ঈমান নামক দৌলত পরিপূর্ণ দিয়া দিছে। সারা দেশ যখন মূর্তিটারে সেজদা দেয়, 7টা যুবক মূর্তির সেজদা দেয় না,
7টা যুবক মূর্তির সেজদা দেয় না, আমরা এক আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ কইতেন না? এক আল্লাহর গোলামি করব, মূর্তির সেজদা দিব না। বাদশা যখন শুনছে আমার মূর্তির সেজদা দেয় না, এইগুলির দইরা আমার সামনে আয়না দাঁড় করা। সামনে যখন আয়না দাঁড় করানো হলো, যুবকগুলি সামনে দাঁড়া, একটা জালিম বাদশার সামনে যুবকগুলি দাঁড়াইছে, তাদের অন্তরে বিন্দু মাত্র ভয় নাই, ভয়ে কাঁপেও না। বাদশা জিগা, ও যুবক, আমার দিকে কি একটু ভয় ঢুকে না? আমার দিকে কি একটু ভয় ঢুকে না? আমি কেডা চিনুনি, আমি কেডা চিনুনি? যুবকগুলি কয়, আপনারে আমরা ভালো করে চিনি, আপনি একজন জালিম সরকার, আপনি আল্লাহ মানেন না, আপনি রসুল মানেন না, দিন মানেন না, আপনারে ভয় পাওয়ার মতন কিচ্ছু নাই। বাদশা বলে, আমারে না ভয় পাইলে, না মানলে কি করব জানো? বলে, জানি, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, এইটা আমরা জানি, তবে শুইনা রাখো রে, আমরা এক আল্লাহর সেজদা দিব, এক আল্লাহর গোলামি করব। এতে জীবন একটা না 1000টা জীবন গেলেও কোনোদিন আল্লাহরে মাইনাস করতে পারবো না, আল্লাহরে ছাড়া সম্ভব না। বলে, তোমাদেরকে এটা 100 রাইট? হ্যাঁ রাইট। আল্লাহ তাআলা জানা দেয়, শুনেন। আল্লাহ বলে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। এই যুবকগুলির অন্তরে ঈমান নিয়ে যখন বাদশার সামনে দাঁড়াইছে, কথা বুঝতেছেন আমার বাবারা, কথা বুঝতেছেন? যুবকগুলি ঈমান অন্তরের ভিতরে নিয়ে যখন বাদশার সামনে দাঁড়াইছে, বাদশাহ কয়, তোরা কি আমার ছাড়া অন্য কাউরে, তোরা কি তোদের আল্লাহ ছাড়া আমার মূর্তির সেজদা দিবি না? এরা কয়, না না, আমাদের জীবন চলে গেলে জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা আমরা দিব না। বলে, কি কস? শুনেন বাদশাহ মহোদয়, শুনেন, নিজের হাতে ফসা মাটি দিয়া বানাইয়া, নিজের হাতে ফসা রং দিয়া বানাইয়া, নিজের হাতে বন দিয়া বানাইয়া, তাও এইটা দাঁড়াইতে পারে না। নিজের হাতে বাঁশঝাড়ের নরম বাঁশ দিয়া, ফাঁসা দিয়া, কারা কইরা দাঁড় করা রাখছি, যে এইটারে বানাইছি, এটার দা আমি বানাইছি, আমি না হের ভগবান হইতাম, হে আমার ভগবান কেমনে হয়? যে তুষ্টারে আমি বানাইছি, সে আমার ভগবান না, বরঞ্চ আমার রব তো তিনি, যিনি আমারে বানাইছে তিনি আমার রব। যুবকগুলি স্পষ্ট জবাব আল্লাহ করে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا قلنا سبحان الله। এ যুবক ভাই, জালিম সরকারের সামনে দাঁড়ায়া ইমানি আওয়াজ দেওয়াটাও এক প্রকার জিহাদ। যখন বাংলার জমিনে একটা জালিম সরকার আছেন, এই সময় ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলাটাও জিহাদ। বলেন তো, আল্লামা মামুনুল হক কি আসলে নারী দর্শিতা আছেন না নাটক? কেন সাজাইছে? আমার বাবারে মূর্তি বানাইমু, হ্যাঁ কেন আমার বাবার বিরুদ্ধে আমার বাবারে ভাস্কর্য বানাইমু, আমার বাবার বিরুদ্ধে সাজাইতেই কেমন করেছে। সারা দেশ থেকে ইসলাম রে মাইনাস করে চাইছেন, ক্ষমতায় তাইকে যাইব। আমার আল্লাহ কয়, 1 বছর 15 বছর না রে, যত বড় জালিম তুই হস না কেন, ওলামায়ে কেরামের চোখের পানি পালাইয়া কোন জালিম আকাশের নিচে টিকা সম্ভব না। ওই যুবকটা ডাক দিয়া কয়, বাদশা, আমরা কারে সেজদা দেই জানেন? কারে?
আল্লাহ কয় ফাকালু, ওই যুবকগুলি জবাব দেয় রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা সেজদা দেই যিনি আসমানের মালিক জমিনের মালিক, আসমান জমিনের রব যিনি, তিনি আমাদের রব। জীবন চলে গেলে জীবন চলে যাবে, সেজদা দিব একমাত্র আল্লাহরে। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা জায়েজ আছে? বুঝেন না আমার কথা? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা জায়েজ আছে? বুঝা বলেন তো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা জায়েজ আছে? মনে হয় পীর বাবার কাছে তো আছে। কি কন? পীর বাবার কাছে নাই? আল্লাহ আমাদেরকে খাঁটি ঈমানওয়ালা নেক আমলওয়ালা হিসেবে কবুল করো। চিল্লায় বলি না আমিন। বাদশারে কয় বাদশাহ, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া সম্ভব না, এইটাই ভদ্রষ্টতা। শুধু তাই না, সংক্ষেপ করি শুনেন, জালিম বাদশার সামনে দাঁড়ায় কয়, জালিম বাদশাহ শুধু এইটাই না, এই যে আমাদের সামনে হাজার হাজার মানুষ আছে, এদেরকে চ্যালেঞ্জ দিলাম, যারা সারা জনম মূর্তির সেজদা দেয়, নিজের হাতে বানানো ভগবানের সেজদা দেয়, এ বাদশাহ আমরা চ্যালেঞ্জ দিলাম, বলো তো যদি সম্ভব হয়, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি ইলাহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। গলা ভাঙ্গা থাকার কারণে দম রাখতে পারি না, হুজুরের কাছে মাফ চাই, মনে কিছু নিয়েন না। যুবকগুলি সবার সামনে চ্যালেঞ্জ দেয়া কর, ও বাদশাহ সামনে যেগুলি আছে এগুলির বলো, তারা যারা সেজদা দেয় যদি পারে তাদের পক্ষে একটা দলিল দিত, একটা দলিল। আমরা উলামায়ে কেরাম বলছিল, ও আমাদের স্বৈরাচার সরকার ভাস্কর্য বানায় না, কারণ এইটা আর মূর্তি একটা, কারণ মূর্তির যেমন মূর্তির পক্ষে দলিল নাই, ভাস্কর্যের পক্ষেও তেমন দলিল নাই। কিন্তু দেখা গেছে কেন ভাস্কর্যের বিরুদ্ধে কইল, জেলখানায় মশার কামড় কামাইয়ের কামড় খাওয়াইলো, কত নাটক না সাজাইলো। এই যুবকগুলি তারা কয় বাদশাহ আমরা চ্যালেঞ্জ দিলাম, পারে তুই একটা দলিল দাও, পারবে না, কারণ যারা সব মিথ্যাবাদী। সংক্ষেপ করি, বাদশার সামনে যখন লম্বা ইতিহাস কথা বলছে, বীর পালোয়ানের মতন তারা তাদের ভিতরের অবস্থাটা জানিয়ে দিল। বাদশা ডাক দিয়া কয়, যুবকেরা যা যা, তোদেরকে সুযোগ দিলাম রাত্রটা বাসায় যা, বাসায় যাইয়া তোরা চিন্তা কর কি করবি, আমার কথা মানবি কি মানবে না তোরা চিন্তা কর, তোদেরকে ছুটি দিলাম। আল্লাহ তাআলা জানায় দেয়, যুবকগুলি বাসায় যায় চিন্তায় পড়ে গেল, আমরা এমন একটা জালিম বাদশার দেশে বসবাস করি, যে জালিম বাদশা আল্লাহ মানে না, আমাদেরকেও আল্লাহর সেজদা দেওয়ার জন্য সুযোগ দিবে না। এই জালিম বাদশার হাত থেকে আমরা কেমনে রক্ষা পাবো? চিন্তা করতে করতে তারা এক এক করে বাড়ি থেকে বাইরে হয়ে গেল। কারেন আগে দেও, আমি কাইনার পরে পড়েন না। কিচ্ছু করার নেই, কারেন্ট নিব দিব, এটাই। আমার যদি হেরার ডিও তো নিল না, বুঝছেন না? হেরার ডিও নিল না, আমরা ডিজেল লেগে নিচ্ছি, কারণ আমরা মাগুলো আসলে অ্যালার্জি উঠে অ্যালার্জি এলাকে দেয় কোন এলাকার কোন ব্যবহার মাগুলো গেছে, বারবার নিব দিব, এটা হেরার কাম। কিন্তু হেরার ডিউলে নিত না, একবারও নিত না, সারা রাত নিত না, বরং লাগলে আরো উল্টিস বার দিই।
যুবকগুলি এক এক করে চলে গেল। আস্তে আস্তে সব যুবকগুলি যাইয়া একটা গুহার কাছে দাঁড়ালো। গুহার কাছে যখন সব যুবকগুলি গিয়া দাঁড়ায়, সবটি যুবক ডাক দিয়া কয়, এ তুমি কেন আসছো? বলে আল্লাহর উপর ঈমান আনছি, ইস্তেকামত থাকার জন্য আসছি। সবার মতামত এক, সবার সিদ্ধান্ত এক, আল্লাহর উপরে ঈমান আনছি, এইটার উপর ইস্তেকামত থাকার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম। সবটি যুবক কয়, চল চল আমরা সবাই মিলেমিশে এক আল্লাহর কাছে আমাদের সব কিছু হস্তক্ষেপ করে দে, আমাদের সব কিছু এক আল্লাহর কাছে অর্পণ করে দে, আমাদের সব কিছু এক আল্লাহর কাছে দায়িত্ব দিয়ে দে, আমার আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাক। আমার কথা বোঝা থাকলে বলেন তো, দুনিয়ার কিচ্ছু নাই, কেউ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, টাকার পয়সা কিচ্ছুর মালিক নাই, মানুষটার সাথে দুনিয়ার কোন বিচারক নাই। চলতেছেন আপনারা কাজ করতেছে, আমি বুঝছি, কিন্তু দুনিয়ার কোন নেতা কর্মী একজনের পিছনে নাই, আল্লাহ আছে। বলেন তো কেউ নাই, আল্লাহ যার আছে তার কোনো ভয় আছে? বুঝেননি আমার কথা? দুনিয়ার কিচ্ছু নাই, কেউ নাই, আল্লাহ আছে, বলেন তো তার কোনো ভয় আছে? যুবকগুলি ডাক দিয়া কয়, আয় আয় আমরা সব একসাথে আল্লাহর কাছে হাত উঠাই। সব যুবকগুলি একসাথে হাত উঠায় কয়, আল্লাহ আমরা আমাদের বাড়ি ছাড়লাম, আমরা আমাদের ঘর ছাড়লাম, আমরা আমাদের নেতৃত্ব ছাড়লাম, আমরা আমাদের বাড়ি ঘর মা বাবা সব সাইরা দিলাম। আল্লাহ গো, দুনিয়া সাইরা দিলাম, তোমারে সারি নাই, তোমারে বলি নাই। আল্লাহ তুমি আমরা রে বইল না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কা ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। এই যুবকগুলি বাড়ি থেকে বাইরে হইয়া গুহার কাছে যাইয়া গুহার নিকটে দাঁড়ায়া দাঁড়ায়া যুবকগুলি আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, নারী ছাড়লাম, অর্থ সম্পদ সব কিছু চাইরা মাওলা তোমার কাছে হাজিরা দিয়া দিলাম। আল্লাহ গো, দুনিয়া চাইরা দিছি, তোমারে সারি নাই, তুমি কিন্তু আমরারে চাইরো না, তুমি কিন্তু আমরারে বইলা যাইও না। বলেন তো একটা মানুষ যদি দুনিয়ার সব চাইরা আল্লাহর কাছে হস্তক্ষেপ হয়ে যায়, আল্লাহর হাতে যদি নিজের জীবনটারে দিয়া দেয়, আমার আল্লাহ কি এইগুলি দেখে না? তারা বুঝতেছেন না? আমার তারা ঠিক করবো, তারা ঠিক করার চেষ্টা করতেছে। দুর্ঘটনা কিচ্ছু করার নেই বাবারা, দুর্ঘটনা কিচ্ছু করার নেই। যেমন গতকালকে আমার করছে, আমি যাইতাম গাজীপুর যাইতাম, না যায় নারায়ণগঞ্জে গেছি। গতকালকে গাজীপুর পয়েন্টও না যায়, নারায়ণগঞ্জ পয়েন্টও যায়, ফোন দিছে, আমি তো আইসি। হুজুর কই অমুক কেন? আরো 4 ঘন্টা মোটরসাইকেল রিজার্ভ করে লই, আবার 4 ঘন্টা আইসি। আয়া মাহফিল করে রাইতে একটা সময় আবার দিয়ে না দিয়ে সুনামগঞ্জ ঢুকছি। কিচ্ছু করার নেই, এটা এক্সিডেন্ট, কিচ্ছু করার নেই। তারা চেষ্টা করতেছে, হয়তো বা কোথাও কোনো প্রবলেম হয়েছে, এটাই স্বাভাবিক, হতেই পারে। কেউ চিল্লা পাল্লা করেন না, ধৈর্য ধরেন, শুনেন বয়ান শেষের দিকে। সবটি যুবকগুলি একসাথে হাত উঠা কয়, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তোমার রহমতের আশাবাদী হয়ে গেলাম, সব সাইরা দিলাম। আল্লাহ কয়, নবী আমার যুবকগুলি যখন সব সাইরা দিয়া আমি আল্লাহর জিম্মাদারিতে চলে আসলো, আমি আল্লাহ যুবকগুলিরে গুহার ভিতরে ঢুকায়া দিলাম। গুহার ভিতরে ঢুকার পর যুবকগুলির শরীরে আমি আল্লাহ একটু ঘুমের বাপ দিয়া দিলাম। আল্লাহ কয়, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী আমার
আমি আল্লাহ ওই যুবকগুলির কানের ঘুমের পর্দাটা একটু টান দেয়া দিলাম, কানের মাঝে একটু ঘুমের পর্দা পালাইয়া দিলাম, যুবকগুলি গুহার ভিতরে ঘুমায় গেল। ও নবী আমার, আমি আল্লাহ বেশি দিন যুবকগুলির ঘুম বাড়াই নাই, অল্প কয়েকদিন ঘুম বাড়াইলাম। উস্তাদগণ আছে, ওলামায়ে কেরাম আছে, তাফসীরের কিতাবাদি সাক্ষী, যুবকগুলি বেশি দিন ঘুমায় নাই, একটানা 309 বছর ঘুমাইছে। বুঝেন না আমার কথা? কতদিন ঘুমাইছে? আল্লাহ কয় বেশি দিন ঘুমাইছে না, মাত্র 309 বছর। কতদিন বলেন না, কতদিন ঘুমাইছে? 309 বছর যদি একটা মানুষ ঘুমায়, বাঁচবো? একটু লম্বা সময় ঘুমাইলে যা দেখতো আছে না মরছে। দরজা লাগাইয়া ভিতরে যদি লম্বা সময় ঘুমান, লাত্তি দে দরজা ভাঙ্গে দেখ মরা না জেতা। আল্লাহ কয় নবী আমার, আসহাবে কাফের যে যুবকগুলি, এই যুবকগুলিরে আমি আল্লাহ বেশি দিন ঘুম বাড়াই নাই, মাত্র 309 বৎসর ঘুম বাড়াইলাম। বলেন তো 309 বৎসর ঘুমানোর পরে এইটা না আরো যদি 1000 বছর ঘুমায়, এরপরও আমার আল্লাহ জীবিত রাখা সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা এইটা হলো আমার কুদরত, এইটা আমার কুদরত। তবে রে বান্দা, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তোরে বড় সম্মানী করে বানাইছি। বান্দারে, তোরে জাহান্নামে জ্বালানোর জন্য বানাই নাই, এ বান্দা জাহান্নামে পুরানোর জন্য তোরে বানাই নাই। আমি আল্লাহ তোরে যেমনি মায়া করে বানাইছি, তোরে যেমনি আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, ঠিক এইভাবে তোর জন্য একটা জান্নাতও বানায় রাখছি। বান্দারে, আমি আল্লাহ যেভাবে তোমারে বানাইলাম, গলা যাইব, কিচ্ছু করার নেই, এমনি তো নাই। যাগ্য আল্লাহ লাগি তো দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যাগ্য আল্লাহ লাগে, যাগ্য আরো গেছে যাগ্য। আল্লাহ কয়, বান্দা তোমারে যেমনে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম, মায়া করে বানাইলাম, সম্মানী করে বানাইলাম, ঠিক তোমার জন্য আমি আল্লাহ একটা জান্নাতও বানাইছি। বান্দারে, তোরে জান্নাত তোর নামে বরাদ্দ করে রাখছি। দুনিয়ায় যদি ঈমানওয়ালা হও, দুনিয়ায় যদি নেক আমলওয়ালা হও, দুনিয়ায় যদি আল্লাহওয়ালাদের সঙ্গে হও, সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তোলে তোরা তালে কুনাত। বান্দারে, দুনিয়ায় যদি আল্লাহওয়ালাদের সাথে হও, দুনিয়ায় যদি ঈমানওয়ালা আমলওয়ালা হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্য যে জান্নাতটারে আমি আল্লাহ বরাদ্দ করে রাখছি, কোনো মতে দুনিয়া থেকে বিদায় হইবি, আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায়া দিব। কিন্তু রে বান্দা, দুনিয়ায় যদি ঈমান না রাখো, নেক আমল না রাখো, দুনিয়ায় যদি ভালো বন্ধু না বানাও, যাই না রাইকো, দুনিয়াটা তোমার আসল ঠিকানা না। আপনারা কি কোন দুনিয়া আমাদের আসল ঠিকানা? এই দুনিয়ায় কিন্তু আমরা যুগ যুগ থাকবো, এমন একদিনও মরবো না এরকম। আল্লাহ কয়, না না, আলহাকুমুত তাকাসুর, তোমাদের এই প্রতিযোগিতা কতদিন? বলে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যতদিন কবরস্থানের বাসিন্দা না হইছো ততদিন দুনিয়ায় তোমাদের বাহাদুরি আছে। বান্দা যায় না রাইখো রে তোমারে হায়াত নামক রশি দিয়া, আমি আল্লাহ যেই মাত্র টান মারবাম দুনিয়ার জিন্দেগি শেষ, কবরে ঢুকবি, বেঈমান হইয়া ঢুকবি অন্ধকার কবর জাহান্নাম। ও যুবক ভাই, বুঝাই দিকে ছোট্ট একটা ওয়াকা 2-1 মিনিট বলে শেষ দেই। আপনারা জানেন বড় বাবা রাখি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো, আল্লাহ আপনার সুস্থতার সাথে লম্বা হায়াত দেবো, দোয়া করি। শুনেন, সময় কম, আরো 2-3টা আছে, যাওয়া লাগবে। আল্লাহ আরলি আবুল হাসান তিনি বলতেছে, শুনো নবীর হাদিস, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলছে, অন্ধকার কবর হয়তো জাহান্নাম হবে, না হয় জান্নাত হবে। নবী বলছে,
অন্ধকার কবরটা হয়তো জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান হবে, অন্যতা জাহান্নামের ইন্ধন সমূহের মধ্য থেকে একটা ইন্ধন হবে। আপনাদের বোঝা যায়? আপনারা বোঝা যায় না? কেটে বুঝি কারা কারা বুঝেন একটু হাত উঠান তো। নারায়ে তাকবীর। এমন বুঝি না, একটু নারায়ে তাকবীর। আমি কিন্তু আগেই কইছি গলা ছাইরে দিছি নবীর বাগানের জন্য, কিচ্ছু করার নেই। এই গলা দিয়ে কি করবো যদি আল্লাহ রাস্তা না দেওয়া যায়? জাগ্গা ইমামতি টিমামতি সব জাগ্গা আল্লাহ। আবুল হাসান কয় নবীর হাদিসটা বাস্তব আমি দেখছি। আমি এশারের নামাজটা আদায় করি, একদিন ঘুমের ঘরে ঘুমাইলাম। ফাজাইলে আমলের মাঝে ঘটনাটা পাইবেন। আবুল হাসান কয় আমি যখন এশারের নামাজটা পড়ে ঘুমাইলাম, স্বপ্ন যুগে একটা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একটা কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইলাম। লক্ষ্য করলাম কবরের মাটিটা অটোমেটিকলি সরে গেছে। আমি লক্ষ্য করলাম কবরের মাটিটা অটোমেটিকলি সরে গেল। আমি লক্ষ্য করলাম কবরস্থানের ভিতরে একটা মুরব্বী শুয়ে আছে। মুরব্বীটার সারা গায়ে আগুন, সারা গায়ে আগুন। মুরব্বীটার মাথাটারে ছিদ্র কইরা দিছে, পায়খানার রাস্তা দিয়া একটা রড বাহির কইরা দিছে। মাথাটারে ছিদ্র কইরা পায়খানার রাস্তা দিয়া বাহির কইরা দিল। মুরব্বীটা চিল্লাইতেছে আর বলতেছে, কে আছো? অন্ধকার কবরের আযাব থেকে আমারে বাঁচাও। কে আছো? আমারে অন্ধকার কবরের আযাব থেকে বাঁচাও। ও পঞ্চগ্রাম এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আমার কথা বুঝে থাকলে বলো তো, অন্ধকার কবরস্থানে যত চিল্লাই না কেন দুনিয়ার কেউ চিল্লানি শুনে? অন্ধকার কবরস্থানে যত চিল্লাই না কেন দুনিয়ার কেউ শুনে? হাসান কয় মুরব্বিরা চিল্লায়, কে আছো আমারে বাঁচাও, কে আছো আমারে বাঁচাও। আমি হাসান রে দেখে ডাক দিয়ে কয়, হাসান তুমি বুঝে আসছো? হাসান আমার একটু উপকার করবানি রে হাসান। 6টা মাস হয়ে গেল দুনিয়া থেকে অন্ধকার কবরের ভিতরে আসলাম। হাসান কবরে আযাব তাকায় দেখো, জাহান্নামের আগুন সারা গায়ে জ্বলে, সহ্য করতে পারি না। হাসান আমার একটু উপকার করবানি? বলে কেমন উপকার করব? বলে হাসান আমার কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা, আমার জন্য দোয়া করবা। যদি আল্লাহ তোমার দোয়া কবুল কইরা মাফ কইরা দেয়। 2 নম্বরে আমার একটা কন্যা সন্তান আছে, ভালো না বাজারি মেয়ে, মেয়েদের যদি পাও আমার পক্ষ থেকে বলবা গুনাহ ছাইরা দিতে, নেক আমল করার জন্য যতটুকু পারে আমি রেখে আসা সম্পত্তি রেখে আমি বাবার জন্য সদকা দেওয়ার জন্য। আল্লাহর ওলি কয় আমার ঘুম ভাঙ্গিয়া গেল। ঘুম ভাঙ্গার পরে আমি সকালবেলা উঠে ফজরের নামাজটা আদায় কইরা মুরব্বির কবরস্থান জিয়ারত করলাম, ইয়াসিন পড়লাম, আরো কুরআন আল্লাহ সূরা পড়লাম, আরো অনেক আয়াত পড়লাম, নবীর শানে দরুদ পড়লাম, দোয়া করে বিদায়। মেয়েটারে খুঁজতে লাগলাম, খুঁজতে প্রায় 6 দিন পরে পাইলাম দিজলা নদীর পারে। মেয়েটা উলঙ্গ অবস্থায় গোসল করে। প্রশ্ন করলাম, মা তোমার বাবার নাম দিদি অনুপ? বলে হা। তোমার বাবা দুনিয়ায় নাই? বলে হা। মা রে তোমার বাবারা দেখলাম অন্ধকার কবরের আগুনে জ্বলছে। মেয়েটা জবাব দেয়, আমার কি আসে যায়? এইটাই বাবা দুনিয়ার নিয়ম। একজন মানুষ দুনিয়ায় থাকতে ভালোবাসার অভাব নাই, মারা গেলে এই ভালোবাসা আর থাকে না। সন্তানের মা বাবার প্রতি ভালোবাসার অভাব নাই, মা বাবা মারা গেলে আর আগের ভালোবাসা থাকে না। মেয়েটা বলে, হাসান আমার বাবা মরে গেল তো আমার কি করার আছে? আমার কিচ্ছু করার নাই। বলে তোমার বাবা বলছে গুনাহ ছাইরা দাও। বলে আমার স্বাধীনতা। তোমার বাবা বলছে বাবার জন্য কিছু সদকা করো, এইটাও আমার স্বাধীনতা। তবে হাসান আসছো খালি হাতে ফিরাবো না, হাত পাতো। আল্লাহর ওলি কয় বুক ভরা আশা নিয়ে হাতটা পাতলাম, মনে হয় কিছু দিবে। পৃথিবীর মানুষ লক্ষ্য করো, আমি দেখলাম নদী থেকে এক মুষ্টি পানি লইয়া আমার চেহারায় ডিল মারে আর যাও এই পানিটা আমার বাবার জন্য সদকা দিলাম। আল্লাহর ওলি কয় মনটা আমার ভাঙ্গিয়া গেল, আমি বিদায়।
বারাক্রান্ত হৃদয়ে বাসায় চলে আসলাম। 6 নম্বর রাত্রিতে এসার নামাজটা ঘরে ঘরে ঘুমাইলাম। ঠিক 5 নম্বর রাতে আগে যে রাস্তা দিয়ে চলছিলাম স্বপ্নে, এই রাস্তা দিয়ে আজকে আমি চলতে লাগলাম। চলতে চলতে ওই কবরস্থানের পাশে গিয়ে আবার আমি দাঁড়াইলাম। কবরস্থানের পাশে গিয়ে যেই মাত্র দাঁড়াইলাম, আগের মতো কবরের মাটিটা সরে গেছে। পৃথিবীর মানুষ বিশ্বাস করবি না, লক্ষ্য করলাম কবরের ভিতরে আগের মতো আগুন নাই। আজকে দেখি কবরের ভিতরে যেন জান্নাতের ফুলের বাগান। হাসানকে আশ্চর্য হয়ে গেলাম। মুরব্বিটারে দেখলাম জান্নাতি চাদর গায়ে দিয়া ঘুমা। ডাক দিলাম, চাচা আপনি দেখি আজকে ঘুমান, 5 দিন আগে কষ্টে ছিলেন কেমনে? বলে, হাসান সম্পূর্ণ তোমার অবদান, তুমি আমার জন্য দোয়া করছো। কহ দোয়া করছি? তুমি আমার মেয়েটারে বলছো আমার মেয়ে সদকা করছে। বলে, না না না, আপনার মেয়ে কোনো সদকা করে নাই। বলে, হাসান আমার মেয়ে কি 1 মুষ্টি পানি সদকা করে নাই? বলে, করছে। হাসান জানি 1 মুষ্টি পানির ফোঁটা পৃথিবীর এমন এক জায়গায় গিয়ে পড়েছে, যে জায়গায় ছোট্ট একটা প্রাণী পানির পিপাসায় কাতরাচ্ছিল। জীবন যায় 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 বাপ। ওই প্রাণীটা 1 ফোঁটা পানি পাওয়ার পরে পানিটারে পান করিয়া আসমানের দিকে তাকায়া ডাক দিছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও আসমান জমিনের মালিক, যার 1 ফোঁটা পানির বিনিময়ে আমি প্রাণীটা জীবনটা ফিরে পাইলাম, তার বংশের যারা দুনিয়ায় নাই তাদের কবর মাফ করে দাও, তাদের কবরগুলি আযাব বন্ধ করে জান্নাত বানায় দাও। হাসান জানি ওই প্রাণীটার দুয়ার বদৌলতে আমি একা না, আমার বংশের 70টা জাহান্নামের কবর আল্লাহ জান্নাত বানায় দিছে। ও বন্ধুগ্রাম এলাকার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, 1 মুষ্টি পানি দিলে যদি আল্লাহ কবুল করে, বলেন তো মাদ্রাসার 2য় তলা হবে 10 বস্তা সিমেন্ট দিলে কি